নেত্রকোনার রহস্যময় ভবনটি ব্যবহার করা হচ্ছিল জঙ্গিদের প্রশিক্ষণ কার্যক্রমে। ভাড়া করে প্রাচীর উঁচু করেছিল দুষ্কৃতকারীরা। তৈরি করা হয়েছিল সাউন্ড প্রুফ কক্ষ। রোববার ঢাকার বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ওই ভবনে অভিযান শুরু করে। দিনভর তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, খেলনা পিস্তল, হ্যান্ডকাপ, ওয়াকিটকি ও জঙ্গিদের প্রশিক্ষণে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস সহ অন্তত ৮০ প্রকার সরঞ্জামাদি। এছাড়াও নিষ্ক্রিয় করা হয় ৬টি বোমা বলে জানান ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি। এখানে সম্ভাব্য তদন্তের কাজে প্রয়োজনীয় সম্ভাব্য যত ধরনের আলামত রয়েছে আমরা চেষ্টা করেছি ক্যাটাগরিক্যালি প্রত্যেকটা জিনিস আমাদের এই সিজার লিস্টে আনার জন্য। এবং এখানে আপনারা দেখেছেন যে এটিও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করে এবং এটিও খুব দক্ষতার সাথে এই কাজগুলো অন্যান্য জায়গায় করে এসেছে এবং এখানেও করেছে বলে আমরা বিশ্বাস করি। এবং তাদের সংগৃহীত যত আলামতগুলো আছে বা এগুলো আমরা বিস্তারিত অনুসন্ধান এবং বিশ্লেষণ করার পরে বিভিন্ন অনুসিদ্ধান্তে আসতে পারে। তিনি আরও জানান, আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নির্জন স্থানে ওই বাড়ি ভাড়া নিয়ে কার্যক্রম চালিয়ে আসছিল জঙ্গিরা। খামারের মালিক প্রফেসর আব্দুল মান্নান ২ বছর আগে বাড়ি ভাড়া দেন আরিফ নামে এক ব্যক্তির কাছে। মূলত এই আরিফই জঙ্গি সংগঠনের লোক। বিচার বিশ্লেষণ করে আমাদের মনে হয়েছে উনি এখানে ওনার পরিবার নিয়ে থাকতেন। উনি ওসি সাহেবকে ফোন দিয়েছিলেন, আমাদের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন দিয়ে উনি বলেছিলেন এই তথ্যটা যে ওনার বাড়ি এরকম ফাহিম বা আরিফ নামে একটি লোক ভাড়া থাকতো যে রায়পুরা থানায়। আমাদের পুলিশ সেভাবে কাজ করছে। একজনই গ্রেপ্তার হয়েছে, অস্ত্র সহ গ্রেপ্তার হওয়ার পরে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে। শনিবার দুপুর থেকে নেত্রকোনার সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসানপাড়া গ্রামে নির্জন স্থানে একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রেখে অভিযান শুরু করে পুলিশ। সন্দেহ করা হচ্ছিল ওই বাড়িতেই থাকতে পারে বোমা। এর আগে গত বৃহস্পতিবার নরসিংদীর রায়পুরা থানায় অস্ত্র মামলায় গ্রেফতার হয় হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ। মূলত তার কাছ থেকেই নেত্রকোনার এই বাড়িটিতে জঙ্গি আস্তানা গড়ে ওঠার বিষয়টি জানা যায়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।